তারিখ এই দিনে আল্লাহ পাক খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মুহররমের 10 তারিখে আল্লাহ আসমান জমিন লৌহ কলম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখে খালাক আদম, আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম নবীর বাম পাজর থেকে আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ মুহররমের 10 তারিখ সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, তাদের দুইজনকে জান্নাতে বসবাসের জন্য মুহররমের 10 তারিখে প্রবেশ করাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, বাবা আদমকে মা হাওয়াকে আল্লাহ বলল, লা তাকরাবা হাযিহি শাজারাত, হে আদম হাওয়া, জান্নাতের সব কিছু খাইও, তবে এই গাছের কাছেও যাইও না, এই গাছটার কাছেও যাইও না, এই গাছের ফল খাইবা তো দূরের কথা, সেখানেও যাইও না। ইবলিস শয়তান কৌশল ভাবে জান্নাতে সাপের বেশে জান্নাতে ঢুইকা মা হাওয়াকে ফটাইয়া, আল্লাহর হুকুম মা হাওয়াকে ফটাইয়া ওই যেই ফলের কাছে যাওয়া নিষেধ করেছেন সেই ফল একটু রস খাওয়াইছে, বাবা আদমকেও খাওয়াইছে। এখন আল্লাহ বলে, আমি তাদের দুইজনকে বের করে একজনকে বাবা আদমকে শ্রীলঙ্কার পাহাড়ে আমি পালাইছি, মা হাওয়াকে সৌদি আরবের জেদ্দায় পালাইছি। যেই দিন তাদের দুইজনকে আমি জান্নাত থেকে বের করে দুনিয়ায় পালাইলাম, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। বাবা আদম মা হাওয়া দুইজন আল্লাহর দরবারে প্রাণ ভরে কান্না করে, আল্লাহ সৃষ্টি কইরা তুমি সম্মানিত করলা, ওয়া আল্লামা আদামা আসমাআ কুল্লাহা, আল্লাহ তুমি আমারে আল্লামা শিক্ষা দিয়েছ, আদামাল আসমাআ কুল্লাহা, সমস্ত ইলম তুমি আমারে শিক্ষা দিয়েছ, ফেরেশতা দিয়া তুমি আমারে সেজদা দেওয়াইছো। আল্লাহ আমাকে তুমি পাহাড়ে পালাইলা, আমার স্ত্রীরে কোথায় পালাইলাম? আল্লাহর কাছে কান্নাকাটি করে 350 বছর পরে তারা দুইজনে একত্রিত হইলেন যেই জায়গাতে, সেই জায়গাটার নাম হইল আরাফার ময়দান। সুবহানাল্লাহ। হাজী সাহেবরা আরাফার ময়দানে যায়নি? আর কথা কর না, যায়নি? 9 জিলহজ আরাফার ময়দানে যায়, সেখানে এটাই মূল হজ। হজের মূল হইল আরাফার ময়দানে উপস্থিত হওয়া, সেখানে খুতবা শোনা, 2 রাকাত নামাজ ইমামের পেছনে পড়া। আরাফার ময়দানে বাবা আদম মা হাওয়া দুইজনে একত্রিত হয়েছেন। সুবহানাল্লাহ। কত বছর পরে? 350 বছর। বলেন না কত বছর পরে? বাবা আদম আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কার পাহাড়ে বাবা আদম আলাইহিস সালাম 350 বছর দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করেছে। যে পাথরটার মধ্যে বাবা আদম আলাইহিস সালাম দাঁড়াইয়া ইবাদত করেছেন, আল্লাহরে সেজদা দিয়েছেন, সেই পাথরের মধ্যে বাবা আদমের পায়ের ছাপটা এখনো আছে। 5 ফুট 7 ইঞ্চি লম্বা। সুবহানাল্লাহ। কত ইঞ্চি? 5 ফুট 7 ইঞ্চি। বাবা আদম আলাইহিস সালাম কত বড় দেহের অধিকারী ছিলেন। বাবা আদম এখান থেকে মা হাওয়াকে খোঁজ করতে করতে, মা হাওয়াও বাবা আদমকে খোঁজ করতে করতে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে তারা আরাফার ময়দানে
একত্রিত হইলেন আর দোয়া করলেন, আল্লাহ আমি আরশে যখন সর্বপ্রথম আমাকে তুমি দাঁড় করাইলা, আমি আরশের নিচে দাঁড়াইয়া তুমি খোদার নামের পাশে একটা নাম দেখেছিলাম। আল্লাহ আরশের প্রতিটা পিলারের সাথে তুমি আল্লাহর নামের সাথে একটা নাম আছে। আল্লাহ গো, ওই আখিরি নবী মুহাম্মদের নাম তোমার আরশে আছে, তোমার প্রিয় তোমার হাবিব। আল্লাহ আমি সেই হাবিবের উসিলা দিয়া দোয়া করি, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। আল্লাহ বলে, আদম তুমি আমার হাবিবের উসিলা দিয়া আজকে দোয়া করছো, আমি তোমার দোয়াটা কবুল কইরা নিলাম। সেই দিনও ছিল মুহররম মাসের 10 তারিখ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু মোহাব্বত আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরতে নূহ নবী বারবার আল্লাহর দ্বীনের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন। কয়েকজন মাত্র মুসলমান হয়েছে, বাকিগুলি মুসলমান হইবে দূরের কথা, আর নবীর উপরে তরসাডিং করে, আল্লাহর শানে বেয়াদবি করে। আল্লাহ বলে, ও নূহ নবী আপনি একটা কিস্তি বানান, এই কিস্তিটা আমি আল্লাহ একটা বন্যা দিমু। ওই বন্যার সময় পৃথিবীর যত প্রাণী আছে, আমি আল্লাহর যত প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণীর এক জোড়া করে আপনি আপনার এই কিস্তির মধ্যে লইবেন, নৌকার মধ্যে লইবেন। হযরতে নূহ আলাইহিস সালাম প্রত্যেকটা প্রাণীর এক জোড়া কইরা তিনার কিস্তির মধ্যে, নৌকার মধ্যে লইছে। আল্লাহ এমন ভাবে বন্যা দিলেন, পাহাড় পর্বত সব কিছু ডুবে গেল, সারা পৃথিবী ডুবে নিমজ্জিত হয়ে সব প্রাণী মারা গেল। শুধু নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা ছিলেন, আল্লাহ তাদেরকে বাঁচায়া রাখলেন। হযরতে নূহ আলাইহিস সালাম বলেন, ওই দিন আমার কিস্তি ছাড়া পৃথিবীতে আর কিছুই নাই। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি বন্যার পানি কমায়া দাও, দুনিয়াতে আবার অবতরণ করব। আল্লাহ আমার দোয়া কবুল করলেন, আল্লাহ বন্যার পানি কমায়া দিলেন। আমি সর্বপ্রথম যদি পাহাড়ের মাধ্যমে আমি নৌকা থেকে দুনিয়াতে নামলাম, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। মুহররমের কয় তারিখ বলেন না, কয় তারিখ? এই দিনটাকে বলা হয় আশুরা। কি বলা হয়? আশারার জমা হইল আশুরা। ওয়াহিদ, ইসনা, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, সামানিয়া, তিসা, আশারা। আশারা তো 10। আশারা তো কি বলেন না, আশারার জমা হইল আশুরা। এই দিনে অগণিত ঘটনা আছে। আমি ঘটনা কয়েকটা বলে আসতেছি, মনোযোগে কথাগুলি শুনবেন। আদম আলাইহিস সালামের সৃষ্টি, তাদেরকে জান্নাতে দেওয়া, জান্নাত থেকে বের হওয়া, তাদের দোয়া কবুল হওয়া, আল্লাহ আসমান জমিন বানাইছে, এই বহু ঘটনা এই দিনে নিম্ন ঘটনার সাথে জড়িত, যার কারণে দিনটাকে বলা হয় আশুরা। এই দিনটাকে কি বলা হয়? আশারা অর্থ 10। আশারা অর্থ কি বলেন না, একটু আরবি জানবেন। আশারা অর্থ 10। তো 10-এর মধ্যে অগণিত ঘটনা বিজড়িত।
অগণিত ঘটনা স্মৃতি বিজড়িত, যার কারণে আশারা না বলে আশুরা বলা হয়। আশুরা বললে হাজারো ঘটনা মুহররমের 10 তারিখে জড়িত আছে। সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম পাহাড় থেকে নামলেন, কিচ্ছু নাই, মানব নাই, দানব নাই, নাই নাই কিচ্ছু নাই। তিনার নৌকা যদি পাহাড়ে লাগলো, তিনি নৌকা থেকে নামলেন, তিনার সঙ্গী সাথে যারা ছিল তারা নামলেন। নূহ আলাইহিস সালাম এই পাহাড়ের মধ্যে খোঁজ কইরা কইরা 7 দানাদার তরকারি, 7 দানাদার তরকারি, খেয়াল রাখেন, পটলেরও দানা আছে, সিমেরও দানা আছে, আসেনি আসেনি, 7 দানাদার তরকারি, এমন কিছু সবজি খুঁজ কইরা হযরতে নূহ নবী একত্রিত কইরা একটু ফাঁক কইরা, যেটা খেসুরির মতো ফাঁক কইরা নিজে খাইলেন, সঙ্গী সাথীরে খাওয়াইলেন। সেদিন ছিল মুহররমের 10 তারিখ, যার কারণে আমরা মুহররমের 10 তারিখে খেসুরি তাবারুক খাই। হযরতে নূহ আলাইহিস সালাম এই মুহররমের 10 তারিখে পাহাড়ের থেকে খোঁজ করে করে কিছু তরকারি নিয়ে একটা সবজি আকারে, খিচুড়ি আকারে পাক কইরা নিজেও খাইলেন, অন্যকেও খাওয়াইলেন। মুহররমের 10 তারিখে খিচুড়ি খাওয়া এটা শুধু আমাদের নবীর সুন্নত না, এটা হযরতে নূহ আলাইহিস সালামের সুন্নত। সুবহানাল্লাহ। যেমন আমরা আপনার এই শাবান মাস, যেটা শবে বরাতের মাসে আমরা হালুয়া রুটি খাই না, কথা কান্না খাই না, কি বেদাত হইব নাকি? তোমার রুটি হলে আমার নবীর পছন্দ। আরব জাহানের মানুষ এখনো তারা আমনের ভাত ফালাইয়া দেয়, কিন্তু রুটি দেখলে তারা নাকি তুললে মুচ্ছাইডারে খায়, খেজুর এবং রুটি, কারণ এটা আমার রাসূল পাকের সুন্নত। তো হালুয়া খাওয়া, আপনার এই যে আমরা যে খিচুড়ি খাই, এগুলি হলে আমার রাসূল পাকের প্রিয় খিচুড়ি। খিচুড়ি আপনি একটা ডাক্তারের সাথে আলোচনা করে দেখেন, ডাক্তার বলবে খিচুড়ির মধ্যে যে প্রোটিন, যে রকম শক্তি আছে অন্য কোনো খাবারের মধ্যে এরকম শক্তি নাই, এবং কোন ডাক্তার আপনাকে খিচুড়ি খাওয়ার জন্য নিষেধ করবে না। মুহররম মাসের 10 তারিখে অগণিত ঘটনা, যেই ঘটনা বলে শেষ করা যাবে না, কিন্তু আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখের সর্বশেষ 10 তারিখ 61 হিজরির 10 মুহররম শরীফে এমন একটা ঘটনা ঘটাইলেন, যেই ঘটনা কিয়ামত পর্যন্ত আর ঘটবে না। সুবহানাল্লাহ। খেয়াল করেন, আমি কুরবানির মাসে বলেছিলাম যে জিলহজ মাসের 10 তারিখ আমরা একটা কোরবানি দিছি। কেউ গরু দিছে, কেউ ছাগল দিছে, কেউ মহিষ দিছে, কোন দেশে দুম্বা দিছে, উট দিছে। যেই দেশে যেটা প্রচলন ওইটাই কোরবানি করা হয়েছে মুহররম মাস। এটা হলো জিলহজের 10 তারিখ। কোন মাসের বলেন না? জিলহজের। এই কোরবানি আসলো কোথা থেকে? বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে দিলেন। আল্লাহ বলছে, ইব্রাহিম, সন্তান জবাই করতে হবে না, আমি আপনার হৃদয় পরীক্ষা করেছি, সেখানে আমি জান্নাতি দুম্বা দিয়ে কোরবানি শেষ করলাম। কিন্তু আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখে কারবালার ময়দানে আল্লাহ কাউকে দিয়া কোরবানি সমাপ্ত করেন না। ইমাম হুসাইনের সাথে 72 জন ছিলেন। কতজন বলেন না? 72 জন ছিলেন। আরেকটা riwayate আছে 80 জন, দুইটা মত আছে। 72 বা 80 জন ছিলেন। এক এক করে সবাই শহীদ হয়ে গেল, সবাইকে তারা জবাই করে ফেলল। কিন্তু হুসাইনকে যতক্ষণ জবাই করছে না, ততক্ষণ তাদের কলিজা ঠান্ডা হইছে না। এই জন্য আল্লামা ইকবাল, ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি ফরমান, জিলহজের 10 তারিখের কোরবানি আল্লাহ
ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল নবীর কুরবানি জান্নাতি দুম্বা দিয়া সমাপ্ত করলেন। মুহররমের 10 তারিখের কুরবানি আল্লাহ কাউকে দিয়া সমাপ্ত করেন নাই, সেটা হুসাইনকে দিয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডা উড়াইয়া দিয়েছে।